হ্যালো বন্ধুরা, অরিজিৎ বাইক রিপেয়ারে আমাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সুপার স্প্লেন্ডার BS4-এর গাড়ি, হিরোর গাড়ি। তো গাড়িটার আমি দুদিন হচ্ছে ইঞ্জিন করেছি। ইঞ্জিন করা বলতে আপনার সিলিন্ডার কিট চেঞ্জ করেছি এবং হেডের ভ্যালভ অয়েল সিল, ভ্যালভ গাইড করে কাজ করেছি। তো কাস্টমারটা গাড়িটা ঠিক একদিন চালিয়েছে। চালানোর পরে গাড়িতে কম্প্রেসার নেই বা গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তো আমার কাছে নিয়ে এসে বলছে যে এই প্রবলেম হয়েছে। তো আমি দেখলাম যে গাড়িতে কম্প্রেসার নেই বা স্টার্ট নিচ্ছে না। তো নতুন ইঞ্জিন করার পরেও কেন এই প্রবলেম হয়েছে তো সেটা বলবো আপনাদের। তো এই জন্যই আপনাদের কাছে ভিডিওটা করা বা শেয়ার করা ভিডিওটা। তো চলুন, ইঞ্জিনে একটা আওয়াজ হচ্ছে, আওয়াজটা শোনাই এবং আপনাদের দেখাই যে কম্প্রেসার আছে কি নেই। তো দেখতে পাচ্ছেন এই যে এই আওয়াজটা, তো ইঞ্জিন থেকে আসছে আর কিকে কোনো কম্প্রেসারই নেই। তো আমি রোকারের একটা কভার খুললাম। তো কভারটা খোলার পরে আমি ঠিক দেখলাম যে এই যে রোকার আছে, তো রোকার তো ঠিকঠাক অ্যাডজাস্টই ছিল। তো রোকারটা কতটা গ্যাপ দেখুন, এই যে আপনারা দেখতে পাবেন, ভালোভাবে আমরা দেখতে দেখাই। এই যে দেখুন কতটা গ্যাপ আছে। তো এটা কিসের জন্য হয়েছে, তো সেটা হচ্ছে যে কাস্টমার যে মোটামুটি গাড়িতে পেট্রোলটা ইউজ করেছে একদিনে, তো সেই পেট্রোলটা হচ্ছে যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় বা কিছু করে পাম্প থেকে আসে কিনা জানি না। তো যে কোনো লোকাল দোকান থেকে উনি পেট্রোলটা ঢেলে চালিয়েছিল, যার জন্য এই প্রবলেমটা সলভ হয়েছে। তো প্রবলেমটা হয়েছে, সলভ না, প্রবলেমটা হয়েছে। তো এর প্রবলেম হচ্ছে যে ভ্যালভটা যাচ্ছে কিন্তু রিটার্ন আসছে না, যার জন্য রোকারটা এতটা প্লে হয়ে থাকছে। তো রিটার্ন আসছে কখন, আস্তে আস্তে রিটার্ন আসছে। কেন না, ভ্যালভের গোড়ায় একটা আঠা সৃষ্টি হয়, যেটা ভ্যালভটাকে ধরে নেয় বা ভ্যালভটাকে ধরে বিকিয়ে দেয়। তো এটা একমাত্র লোকাল পেট্রোল বা লোকাল তেল ঢাললেই হয়। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা গাড়িতে কোনো লোকাল পেট্রোল ঢালবেন না পাম্পে ছাড়া। তো এবং যারা পাম্প থেকে এনে বিক্রি করে তাদের কাছ থেকেই পেট্রোল ঢালবেন, এবং অন্য কিছু মিশিয়ে দেয় বা কিছু করে দেয় পেট্রোলের সাথে, তো সেই পেট্রোলগুলো আপনারা ঢালবেন না। ঢাললে আপনাদের ইঞ্জিনেও সেম প্রবলেম হবে। তো একদিন ইঞ্জিন করার পরে দ্বিতীয় দিন আবার হেড খুলতে হচ্ছে, মানে একটা খুব খারাপ বিষয় দ্বিতীয় দিন হেড খোলা। তো কিছু করার নেই, খুলতে হবে, যেহেতু পেট্রোল খারাপ বা পেট্রোল লোকাল পেট্রোল দিয়ে চালিয়েছে, যার জন্য ভ্যালভ ধরে নিচ্ছে। তো ভ্যালভটাকে আবার পুনরায় ঠিক করার জন্য হেড খুলে আবার নতুন করে ভ্যালভ লাগাতে হবে। লাগিয়ে কমপ্লিট করে ট্যাঙ্কিতে যেটুকু পেট্রোল আছে সেটুকু পেট্রোল বের করে দিয়ে নতুন পেট্রোল ঢালতে হবে। তবেই আমাদের কিন্তু গাড়ি পারফেক্ট চলবে। না হলে যদি এই পেট্রোল আবার চালাই গাড়ি, তো সেম প্রবলেম আবার একদিন পরে ভ্যালভ ধরে নেবে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা লোকাল তেল ভরবেন না, পাম্প দিয়ে তেল পেট্রোল ভরবেন, গাড়ি দিব্যি চালাবেন, স্মুথ চালাবেন, মাইলেজ বেশি পাবে। লোকাল তেল ভরলে মাইলেজ কম পাবেন, প্লাস গাড়ির এইসব সমস্যা। তো এই জন্যই আপনাদের ভিডিওটা শেয়ার করা। আর ভিডিওটা তো আপনাদের ওপর দিয়ে শেয়ার করছি, আর ভিতরে কি হয়েছে না হয়েছে সেটা তো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। হেডটা খুলে আপনাদের দেখাচ্ছি যে ভ্যালভে কীরকম আটা হয়েছে বা কীরকম হলে যে ভ্যালভটা ধরে নেয় বা কী পজিশনে হয়েছে ভিতরে। তো সেটা আমরা দেখাবো। সেটা পার্ট 2 ভিডিওই দেখাবো। এটা আপনাদের পার্ট 1 দিলাম ভিডিও, তো সেটা পার্ট 2 এ দেখাবো। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।